রাজধানী নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। দেশের মানুষের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, পাচার করে, হরিলুট করে পালিয়ে গিয়ে ওখান থেকে আবার মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠান। তাহলে বুঝুন যে এদেশের মানুষ কোন দিকে থাকবে, যেটা সত্যের দিক, যেটা ন্যায়ের দিক, যেটা সংগ্রামের দিক, যেটা গণতন্ত্রের দিক, যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক, সেই দিকেই জনগণ থাকে, সেই দিকেই আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু অন্তর্বর্তী সরকার বিষয়ে এইটুকুই বলবো, এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোন দেশের আজ্ঞাবাহী করার জন্য, কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেখান থেকে শেখ হাসিনা কিছুই করতে পারেননি, অবশেষে তাকে পালাতে হয়েছে।